ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। জন্নতবাসী হইতে চাইলে, জন্নতবাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তুই মধুর লাগে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসুস্থ আজকে এক সপ্তাহ যাবত। আপনারা কি অসুস্থ? কথা বলেন। মানুষের বডিটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না, তার অন্তরটা যদি অসুস্থ হয় সে হচ্ছে সবচেয়ে বড় রোগী। আরেকটা এই যে দরুদ পড়ছে, জিকির করছে, এই যে একটা এই যে বৈশা বৈশা বাদাম বোর্ড যে চাবাইতেছে একেবারে কন্টিনিউ চলতেছে, তো চলতেছে বিরামহীন। এটা কি বুট খাওয়ার জায়গা? এটা কি বাদাম খাওয়ার জায়গা? এই জায়গাটা হচ্ছে আল্লাহকে চিনার জায়গা, আল্লাহকে বোঝার জায়গা, আল্লাহকে ভয় করার জায়গা এবং ভয় শিখার জায়গা, আল্লাহর গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছানোর জায়গা। আসলে কি বলবো,
বলার মতো কোনো ভাষা আমার নাই। বর্তমানে মুসলমান আমরা যা করছি, আমার কাছে মনে হচ্ছে পৃথিবী আর বেশি দিন টিকবে না। আমার কাছে মনে হচ্ছে এই যে আপনারা যারা মুরব্বীরা আছেন, আমার মনে হয় আপনাদের চলে যাওয়ার পরে সামনে আর পৃথিবীটা বেশি দিন এগিয়ে যাবে না। কেন জানেন? আগামী প্রজন্ম আপনি কাকে নিয়ে যাবেন সামনের দিকে? আপনার ছেলে, আপনার নাতি বা নেক্সট জেনারেশন যাকে নিয়ে আপনি সম্ভাবনাময় স্বপ্ন দেখেন, ওরা তো ম্যাক্সিমামই পথভ্রষ্ট। আলোর দিকে হাঁটবেন কাকে নিয়ে? সেই সম্ভাবনা কি আছে? কথা বলেন, আছে? সম্মানিত উপস্থিতি, এই যে আমি দরুদ পড়লাম, অনেকেই দরুদ পড়েননি, হা করে তাকিয়েছিলেন। জানেন দরুদ কত বড় নিয়ামত? আপনি যদি নবীর উপর দরুদ ও সালাম যদি দিতে না পারেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত আল্লাহ কবুল করবে না। না আসমান না জমিন কেউ সেটাকে গ্রহণ করবে না। কেন জানেন? তার কারণ হলো লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি যদি আমার হাবিবকে প্রকাশ না করতাম, আমি যদি আমার বন্ধুকে না পাঠাতাম, তাহলে আমার প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, ওই যে দেখেন না একটা আওয়াজ আসতেছে না? মাহফিলটা কিন্তু একেবারে মেইন সড়কের পাশে রেখে আসছি, কিন্তু মানুষ নাই। মানুষগুলো ওই যে আলো এলোমেলো চতুর্দিকে ঘোরাঘুরি করছে, মানুষ নাই। এটাই হলো ইসলাম গরিব হয়ে যাওয়ার এক বিশাল সিমটম। মনে রাখবেন, যখন ইসলাম পৃথিবীতে এসেছিল তখন কিন্তু ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যেত, আমার নবী অনেক নির্যাতন, অত্যাচার, নিপীড়ন সহ্য করতে হয়েছে, কিন্তু আমার নবী অভিশাপ দেয়নি। যদি অভিশাপ দিত, পৃথিবী তখনই ধ্বংস হয়ে যেত। ঠিক ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে তখনই কিন্তু কিয়ামত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিছু কথা বলবো আজকে, যেহেতু কষ্ট করে এই অসুস্থ শরীর নিয়ে এসেছি। যদি আপনারা মন দিয়ে কথাগুলো শোনেন, শুনবেন? শোনেন, মানুষের এই যে দেহটা, এটা কিন্তু আসল দেহ, আসল নয়। এই তোমরা সাইডে কথা বললো না ভাই, তোমরা সাইডে কোনো কথা বললো না। যদি তোমরা ভালো না লাগে বাড়িতে গিয়ে ঘুমাও। বিরানির সময় হইলে আমি যখন ইয়া নবী সালামু আলাইকা বলবো তখন চলে এসো। কি কর? কথা বলেন না কেন? সত্য বলছি না আমি? সত্য কথা কিন্তু একটু তিতা লাগে। আল হাক্কু মুররুন, হক কথাটা একটু তিতা। বলছেন কে? আপনার আমার নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি? অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? আমি আগে আপনাদেরকে নিয়ে একটু কোন দিকে আলোচনা করব বুঝতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখতে পাচ্ছেন, সবাই একজন আরেকজনকে কি হিসাবে চিনি? মানুষ, ঠিক না? কথা বলতে হবে তো। কথা যদি না বলেন তাহলে আপনারা কৃপণ। এত সস্তা না। কোথায় ছিলেন, কোথায় আছেন, আবার কোথায় যাবেন, সেই চিন্তা কি আছে? আপনাকে কে এত সুন্দর করে পাঠালো আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ স্পষ্ট করে বলে দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিউটিফুল শেপ। মানুষকে আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা 3-এ বলেছেন। আপনি জমিন অনেক সুন্দর না? এই যে স্টেজ করছে আজকে নাজমুল হাসান সুমন সাহেব, স্টেজ আপনারা যারা ও দিক দিয়ে এসেছেন, চোখ পড়েছে একদম, মানে অনেক সুন্দর না? যেটা চোখে লাগার মতো স্টেজ, খুবই কোয়ালিটিফুল ফুল দিয়ে, কিন্তু একদম কাঁচা ফুল দিয়ে
চীন দেশের মানুষ তো প্লাস্টিকের ফুল আবিষ্কার করে কাঁচা ফুলের প্রেমকে হত্যা করে ফেলেছে। আজকে কিন্তু নাজমুল কি করেছে? নবীর প্রেমেই করেছে। সুবহানাল্লাহ বলেন আর জোরে, আর একটু মহব্বতে। অহংকার করেন না, গেট আপ নিয়ে বসছেন। গেট আপ কবরে গেলে অটো হয়ে যাবে। ইউ সেট আপ। গেট আপ মানেই অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কি করে না? আপনি যে কথা বলছেন না কার সাথে? আমি কার কথা বলছি? আপনি মোড় নিয়ে বসে আছেন, আসছি আমি ধীরে ধীরে, যদিও ধৈর্য ধরে একটু বসেন। আমি আল্লাহ যদি আমাকে দয়া করে মদিনাওয়ালার নেগাই কারামে আমি আপনাদের কাছে ওয়াজ শুনিয়ে যাব ইনশাআল্লাহ। যদি আপনারা একটু ধৈর্য ধরেন, আমার কথাগুলো মাঝে মাঝে একটু কড়া কড়া লাগবে, ওই সময়টাতে একটু ধৈর্য ধরতে হবে। কি হবে? কারণ সত্য কথাটা একটু তিক্ত না? কি কথা বলেন না কেন? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলল কি? মানুষ সুন্দর। আমাদের কাছে জমিনকে অনেক সুন্দর লাগে না? পৃথিবী অনেক সুন্দর না? আপনি যখন জমিনকে বলবেন জমিন তুমি তো অনেক সুন্দর, জমিন আপনাকে সাথে সাথে উত্তর দিবে পাল্টা, না আমার চাইতে তুমি সুন্দর। কেন? কারণ আমি জমিনকে সৃষ্টি করা হয়েছে তোমার জন্য। সুবহানাল্লাহ। তো মজা করে বলতে পারেন না? সুবহানাল্লাহ। লবণ না দিলে কি খাবার খেতে পারেন? না। এই যে দেখছেন, এদেরকে একটু শাসন করতে পারলেই হয়। এই যে আমার ছোট ভাই, তাকে একবার বলছি, একেবারে ফুল সাইলেন্ট মোড, তার হয়ে গেছে একেবারে সাইলেন্ট মোড। এটা হচ্ছে আদব, এটাই হচ্ছে ভদ্রতা। একটু যদি আমরা এখনকার ইয়াং ছেলেদেরকে, বাবা মা অথবা সমাজের যারা সিনিয়র মুরব্বী দায়িত্বশীল ব্যক্তি, সবাই যদি একটু দায়িত্ব নিয়ে যদি বাচ্চাদেরকে একটু শাসন করি আমরা, ছেলেগুলো পথভ্রষ্ট কখনোই হবে না। আমি ওকে শুধু একটা বার বলেছি, সাথে সাথে স্টাফ। সম্মানিত উপস্থিতি, কেন বলবে? জমিন জমিন বলে দিবে তুমি অনেক সুন্দর, আমার দিকে তাকান। এই আপনারা আমার দিকে তাকান। ওদিকে বাচ্চারা দৌড়াদৌড়ি করুক, বাচ্চা মানুষ তো ভালো মন্দ আগুন পানি ওরা কিছু বুঝে? ওদের তো আজকে ঈদের দিন, আমরা তো এমন সময় এরকমই ছিলাম। মাহফিল হইলে তো ঈদ উৎসব ছিল, কখন যাব কখন হুজুরের সামনে বসবো। এখন তো তাদের আত্মাটা মরে গেছে, তাদেরকে খেলাধুলা করতে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সুন্দর করেছে। আপনি জমিনকে বলবেন জমিন তুমি অনেক সুন্দর, কিন্তু জমিন আপনাকে উত্তর দিয়ে দিবে ন, আমার চাইতে তুমি সুন্দর। কেন? কারণ আমি জমিনকে সৃষ্টি করা হয়েছে তোমার জন্য। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমানটা অনেক সুন্দর না? কখনো তারা, কখনো মানে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার, বিভিন্ন রং, বিভিন্ন রূপে আমরা আসমানকে দেখি না? আপনি যখন আসমানকে বলবেন আসমান তুমি তো অনেক সুন্দর, তারকাকে বলবেন তারকা তুমি তো অনেক সুন্দর, চাঁদকে বলবেন, সূর্যকে বলবেন, ওরা সবাই পাল্টা জবাব দিবে ন, আমাদের চাইতে তোমরা সুন্দর। কেন? কেননা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, সূরা 3 বাদ দিয়ে আপনি আবার সূরা ইনফিতরে চলে আসি আপনাদেরকে নিয়ে। সূরা ইনফিতরে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। কাকে? মানুষকে। কাকে? কথা বলেন, কাকে? মানুষকে। আচ্ছা বলুন তো, আমরা কি আল্লাহর মন মতো হতে চলতে পারছি? Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আজকে কি আমরা সেই ইসলামের সুশীতল ছায়াতলে আছি? কথা বলেন না কেন আছি? নাই। কেন নাই? তার কারণ হলো পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছে। কি করে দিয়েছে? পাগল করে দিয়েছে পৃথিবী। আমি পৃথিবীতে বড় বাড়ি বানাতে চাই, সুন্দর গাড়ি কিনতে চাই, এবং পৃথিবীর পরিবেশটাকে অত্যন্ত সুন্দর করে ডিজাইনেবল করে আমি ড্রয়িং করতে চাই। ঠিক কিনা বলেন?
কিন্তু শুনবেন পৃথিবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন, আর একটু মহব্বতে। লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? মজা হয় না। কেউ বলেছে স্বাদ হয় না। লবণ ছাড়া যেমনি খাবারটা মজা হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কখনো আমল মজা লাগে না। আপনি আমল করবেন পরে, আপনি কি প্রেমের ট্রেনিং নেন? আগে আপনাকে প্রেমের ট্রেনিং নিতে হবে, কারণ প্রেম হলো ঈমান। প্রেম হলো কি? প্রেম হলো ঈমান। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। এই আমি প্লিজ আপনাদের সাথে আদবের সাথে আপনাদেরকে বলছি, যারা ফ্যান্ডেলে ঢুকেছেন আল্লাহ রাসূলকে ভালোবেসে, আপনাদের সবাইকে বলবো, আদবের সাথে বলছি, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। কারণ এটা জান্নাতের বাগান, এটা তামাশার রং তামাশার জায়গা নয়। আপনি দুনিয়াতে পাওয়ার দেখাতে পারবেন, ক্ষমতা দেখাতে পারবেন, কিন্তু কবরের খবর কি জানেন? জানেন কিছু? পৃথিবীতে অন্যায় করে, অপরাধ করে ঢেকে ফেলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পরকাল সম্পর্কে নিউজ দিয়েছেন, এটা পাপীদের জন্য ব্যাড নিউজ, আর ইমানদারদের জন্য গড নিউজ, ভেরি গড নিউজ। সেই নিউজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? সেই দিনটা কিয়ামতের দিন, তোমরা প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছো আর কি করনি। তার মানে আপনি, আমি, আমরা সবাই কে কি করেছি আর কি করিনি সব সেদিন ওপেন হয়ে যাবে। বাঁচতে পারবেন? কথা বলেন, বাঁচতে পারবেন? কিসের অহংকার আপনার? কোরআন শরীফের আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমরা আসতে পারছি না, কারণ আমাদেরকে পৃথিবী বাধা দিয়েছে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুনিয়ার প্রেমটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। সূরা আলে ইমরান মুখস্থ করে যান, অথবা আমার সাথে মিডিয়া পাঁচটা এখানে বর্তমানে মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা। সম্মানিত উপস্থিতি, কেমন প্রতারণা জানেন? আমরা সবাই জানি। আজকে নাজমুল হাসান সুমন, আমি শুনেছি এখানে নাকি অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকে জান্নাতের বাগানটা তিনি তৈরি করেছেন। আসলে ঠিক কিনা কথাটা? হ্যাঁ, এটাকে বানচাল করার জন্য নাকি বিভিন্ন অপশক্তির চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, কারণ তার প্রেমটা ছিল সত্য, এই জন্য সেই বিজয়ী হয়েছে। প্রেম কখনো মরে না, মানুষ মরে যায়। কর্ম কখনো বিলীন হয় না, মানুষ বিলীন হয়ে যায়। কথা বলেন না কেন? মানুষের প্রেম, মানুষের কর্ম কখনোই মানুষকে কি করে না, ভুলতে দেয় না। আমার কথা আপনারা বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল কবর সম্পর্কে বলেছেন, আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। একটা হবে আলো, আর একটা হবে আধার। আপনি কোনটা নেবেন? আলো নেবেন। সবাই আলো নেবেন না? তো আলো যদি আপনি পেতে চান তাহলে বাতি তো লাগবে। এখন আপনি বাতি যদি না কিনে আলো পাওয়ার সম্ভাবনা, আলো পাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে কি আপনি বোকা না? ঠিক তেমনি পৃথিবীতে যেমনি কর্ম না করলে আপনি বিকেল বেলা অথবা মাস শেষে বেতন পাবেন না, ঠিক তেমনি আল্লাহর গোলামি না করতে পারলেও আপনি কিয়ামতের দিন কবরে যাওয়ার সাথে সাথেই তো আপনার পানিশমেন্ট শুরু হয়ে যাবে। মনে রাখবেন, মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়নি। আমরা এখন সবাই বংশগতভাবে পিতামাতা মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। এই মুসলমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানায়নি। জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইনেবল করে তৈরি করেছে, সেটা মুত্তাকিনদের জন্য। আপনি মুসলমান হয়ে কবরে গেলে লাভ? আপনি মুত্তাকি হতে হবে, মুসলমানের ধাপকে ওভারটেক করে, অতিক্রম করে আপনি মুত্তাকিনের দরজা পর্যন্ত যেতে হবে সফল হতে হলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন। কি তোমরা
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন, ওয়াইদাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন। আমার কথা শুনতে আপনাদের বিরক্ত লাগে, খারাপ লাগে? কবরে যেতে হবে, কবরে কি করতে হবে? যেতে হবে, বাঁচার কোনো সুযোগ নেই। কি করবেন? আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। মনে রাখবেন, মানুষ কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, দেশ থেকে বিদেশ পর্যন্ত ফাড়ি দিয়ে জায়গা জমি বিক্রি করে ট্রিটমেন্টের জন্য চলে যায় না? কিন্তু মৃত্যু থেকে কি বাঁচতে পারে মানুষ? কথা বলেন, পারে? পারে না, কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। মানুষ হাজার চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু মানুষ সেই মৃত্যু থেকে বাঁচারই চেষ্টা করে। কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু সেই চেষ্টা মানুষ করে না। আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? আপনি যে 5 তলা বাড়ি 10 তলা বানালেন, আমি কোনো এটাতে দ্বিমত করছি না। বানান, আরো চাইলে আরো বানান, হালাল উপার্জন দিয়ে বানান, সন্তানকে স্বাবলম্বী করে দিয়ে যাওয়ার জন্য আমার নবী বলেছেন, তুমি তোমার ইন্তেকাল করার আগে সন্তানকে এমন ভাবে রেখে যাও যেন তোমার ইন্তেকালের পরে সন্তান কারো কাছে হাত পাততে না হয়। অর্থ উপার্জন করতে আপনাকে কোরআন হাদিস বারণ করেনি, আল্লাহ রাসূল বারণ করেনি, কিন্তু সীমারেখা দিয়ে দিয়েছেন। কে দিয়েছেন? সীমারেখা দিয়ে দিয়েছেন। সেই সীমারেখার মধ্যে থেকেও আমাদের যত বড়, যত পাওয়ারফুল, যত মানুষই থাকুক না কেন, কিন্তু সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুটা কি জানেন? সেই মৃত্যুটা হলো আজকে নাজমুল হাসান সুমন তার বাবার আত্মার মাগফিরাতের জন্য জান্নাতের বাগান আমি কত চেষ্টা করছি, আসবো না আসবো না আসবো না, কিন্তু না আসে, নাসার বান্দা, ছাড়তেই রাজি না। যাই হোক, আল্লাহ কবুল করছে, আজকে আসছি যেহেতু। আপনাদেরকে দেখি, হেদায়েত তো দেওয়ার মালিক আমার আল্লাহ। কে? কেন এতগুলো কথা বলতেছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিকির করতে পারেন না? পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপাদান থাকে, থাকে না? একটা যন্ত্র থাকে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের কলবটাকে পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। আপনাদেরকে বলছি আমি, সুবহানাল্লাহ বলতে বলেন না। আপনাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে রাস্তাঘাটে দোকানপাটে বসে বসে চা খাওয়া, কফি খাওয়ার জন্য, বাজারে গিয়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন নি কত নিয়ামতের খবর আল্লাহ দিয়েছেন, যে তোমরা আমাকে স্মরণ করো। তার মানে আপনি যখন আল্লাহর জিকির করবেন, তখন আল্লাহও আপনার জিকির করবে। তারপরেও কিন্তু সুবহানাল্লাহটা হচ্ছে লবণ শূন্য খাবারের মতো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আওয়াজ দিয়ে, কারণ শয়তান মানুষের বন্ধু না শত্রু? শয়তান পৃথিবীতে মানুষের ভালো কাজের সবচেয়ে সেরা বাধা হলো শয়তান। Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসাবে গণ্য করতে হবে। ঠিক কিনা বলেন? তো এখন আপনি যখন উচ্চ আওয়াজে জিকির করবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। আর এই আওয়াজে শয়তান আপনার সীমানা ছেড়ে অনেক দূরে চলে যাবে। আর শয়তান যখন দূরে চলে যাবে, তখনই আপনি নিরাপদ। আমল করার ক্ষেত্রে আর আপনার কোনো অলসতা আসবে না। সুবহানাল্লাহ বলেন না। আমার এই ভাইটাকে কেন শাসন করছি জানেন? ভোট খাচ্ছে কেন? মাহফিলে এসে এটা তো খাবে বাহিরে। কেন শাসন করছি জানেন? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিকুম। তোমরা আল্লাহর জিকির দাঁড়িয়ে করো, বসে করো, শুয়ে করো। তো এখন আমরা এখানে বসছি না, কথা বলে না। আমরা এখন আল্লাহর জিকির করব। জিকির মানে কি? স্মরণ করা। সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির।
আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আল্লাহর জিকির, সৎ কাজের আদেশ দেন আল্লাহর জিকির, অসৎ কাজ করতে মানুষকে বারণ করেন আল্লাহর জিকির। তার মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবেন তাই আল্লাহর জিকির। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আপনাদের পছন্দ হয় নাই না? আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, পবিত্র কালামে হাকিমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যত বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে একমাত্র আলেমরাই ভয় করে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আলেমদের সম্মান কে দিয়েছেন? আর আপনাদের সাধারণ মানুষকে কি বলেছেন আল্লাহ জানেন? আপনারা সাধারণ মানুষকে বলছে আপনাদের কোনো আমল নাই। কি নাই? কি নাই? আমল নাই। এই নাজমুল হাসান সুমন, সে যে আমার কি পরিমাণ ভালোবাসে সেটা আমি কল্পনা, আমি আপনাদেরকে বুঝাইয়া শেষ করতে পারবো না। শুধু সে না, তার পুরো পরিবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটার আরবিটা হলো, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে কথা বললে, তাদের সাথে প্রেম করলে কি লস আছে? না। তবে বুঝা করতে হবে, প্রেম সব আলেম কিন্তু হক না। ৭৩ তলের মধ্যে ৭২টাই যাইবে জাহান্নামে। তার মানে ৭২ জন রং। ৭২ জন কি রং, আর অনলি 1% একজন হলো রাইট। আপনি এই ৭৩ জনের মধ্যে রাইটটাকে খুঁজে বের করে তার সাথে প্রেম করতে হবে। নষ্টের সংখ্যা কয়টা? ৭২টা। আর সুস্থ সংখ্যা কয়টা? রাসূল বলেছেন সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে ওটাই হলো সুন্নি জামাত। আর ওই দলের জন্য নবী জান্নাতের খবর দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ছোট ভাই যখন নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিচ্ছিল, রিসালাত বলে নাই, তাকে মনে করিয়ে দিয়েছি রিসালাত বলো না কেন? কারণ আল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহর হাবিবকে এক জায়গায় রেখেছে। কোথায়? কথা বলেন না কেন? এক জায়গায় রেখেছে, কিন্তু আপনি জুদা করবেন কেন? বেয়াদবি না? কথা বলেন না কেন? আমি সেই জায়গায় একটু পরে আসব। আগে আমার যে জায়গাটাতে গিয়েছিলাম সেই জায়গা আপনাদেরকে নিয়ে একটু যেতে চাই। সম্মানিত উপস্থিতি, মৃত্যু মানে কি আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। মৃত্যু মানেটা কি? এই যে আমরা এই যে এখানে অনেক মানুষ আমরা একত্রিত হয়েছি, পাশাপাশি বসেছি, একজন আরেকজনকে ফেস টু ফেস দেখতে পাচ্ছি, আমরা এক বাংলাতে কি বলি? একজন আরেকজনকে মানুষ, ঠিক না? কি বলি? মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় সেই মানুষকে কি বলে ডাকা হয়? আল্লাহ বলেছেন, এই কখনো ইয়া আইয়ুহান নাস, নাস শব্দ দ্বারা মানুষ বুঝিয়েছেন। আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান দ্বারাও মানুষ বুঝিয়েছেন। আল্লাহর কোরআনের ভাষায় সংক্ষিপ্ত করে বলছি, কারণ এগুলো আমার মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এটা হলো আল্লাহর ভাষা এবং আমরা বাঙালি বাংলা ভাষা। ইংলিশ ম্যান যারা, ওরা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন, ঠিক না? হ্যাঁ, যুবকরা বলতে পারো না? শক্তি ফুরিয়ে গেছে, ফুরিয়ে গেছে। পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে তাপ যখন মাথায় লাগে, মানুষ সইতে পারে না, অনেকে তাপে হার্ট অ্যাটাক করে কিন্তু মারাও যায় কি যায় না? কিন্তু কাল কিয়ামতের দিন সূর্য সরাসরি তোমার আমার মাথার উপর থাকবে, ডাইরেক্ট তোমার আমার মাথার উপর থাকবে। সেদিন এমন এক ভয়ঙ্কর রূপ নিবে, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। সেই দিন আসমান থাকবে না, সেই দিন থাকবে শুধু আল্লাহর আরশ। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। কয় শ্রেণীর? 7টা দলকে। কয়টা দল?
এর মধ্যে একটা দল থাকবে শুধু যুবক, যারা যৌবনকালে নাচ গান ইসলাম বিরোধী কাজকে বাদ দিয়ে আলেমদের সাথে যোগাযোগ রেখে তাদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া কিভাবে নবীকে ভালোবাসবে, কিভাবে আল্লাহকে ভালোবাসবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াবে, আল্লাহকে রাসূলকে খুশি করার জন্য সারাটা জীবন কাজে লাগিয়েছেন। আমার নবী জানিয়ে দিয়েছেন সেই যুবকগুলোকে আল্লাহ আল্লাহর আরশের নিচে কাল কিয়ামতের দিন জায়গা করে দিবে। আর তোমাদেরকে বলছি কথা বলার জন্য, তোমরা বলছো না, তোমরা প্রাউড ফিল করছো। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ তুমি কতদিন বাঁচবে, কত সময় থাকবে সেটা তুমি জানো। কিসের অহংকার করছেন? আপনি নিজেই তো আপনার না। আপনি জানেন আপনার পিঞ্জিরার পাখি কতদিন থাকবে, কতক্ষণ থাকবে জানেন? কিসের অহংকার আপনার? কি ভাবছেন? কোরআন শরীফের 19 পারাটা খোলেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিনে যেই সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, কিয়ামতের দিনে সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু আপনার কাজে আসবে না। কার জন্য করছেন এগুলো? কিসের জন্য করছেন এগুলো? আল্লাহ রাসূলকে ভুলে? এই পৃথিবী মানে আপনারা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আরে এরা তো বেশি দুষ্টামি শুরু করছে, হয়তো বা কোনো ইস্যু টিস্যু করতে পারে না। হ্যাঁ এরকম না, তাহলে ডাক দাও। এই জায়গায় হ্যাঁ আমার দিকে তাকান, সবাইকে বলছি আমার দিকে তাকান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। যিনি জীবন সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। জানেন আপনি পরীক্ষা, এক্সাম হল, এটা কি হল? পরীক্ষার হল। আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার জন্য পরীক্ষা। দোকানে একটা সিসি ক্যামেরা যখন লাগায় মানুষ পাগল হয়ে যায়, কর্মচারী আতঙ্কে থাকে, মালিকের কাছে ধরা পড়ে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঠিক না? আসবে না? সম্মানিত উপস্থিতি, ভালো না লাগা এবং লাগা এটা আপনাদের ব্যাপার, কারণ এখনকার মানুষ আর মানুষ নাই। এখনকার মানুষের অন্তর যে কি হয়েছে আল্লাহই জানে। যাই হোক, যেহেতু আপনারা এসেছেন, মহব্বত করে বসেছেন, একটু আলোচনা করব। যার নসিবে আল্লাহ হেদায়াত রেখেছে হেদায়াত হবে, আর যার নাই সে হবে না। কথা বলেন না কেন? জোরে। আরে ভাই, আপনি যদি কথা না বলেন তাহলে কৃপণ। বলে হুজুর আমি তো কৃপণ না, তাহলে হবেন কি? অহংকারী। আল্লাহ দুইটার একটাও দেখতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেহ পরিচয় আমরা সংক্ষিপ্তভাবে পেয়ে গেলাম, ঠিক কিনা বলেন? এটা হলো দেহের নাম, এই চামড়ার নাম, বডি স্ট্রাকচারটার নাম। এটার ভিতরে আরেকটা পাখি আছে। কি আছে? পাখি আছে। এই পাখিটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর অর্ডার। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আলমে আরো ভাই ছিলাম আমরা, তখন কিন্তু আমাদের বডি ছিল না। বডি ছিল কোথায় জানেন? বাবা এবং মায়ের মাঝে। আপনার আমার যখন রূহ কোথায়? আলমে আরো রূহের জগতে। তখন আপনার আমার বডি ছিল প্রত্যেকের বাবা মায়ের মাঝে। যখন বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, বডিটাকে আল্লাহ কুদরত ভাবে তৈরি করে দিল, তখন কিন্তু স্থানান্তর করে আপনার ভিতরে পাখিটা দিয়ে দিয়েছে। পাখিটা যখন ভিতরে ঢুকেছে, তারপরে আপনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, ঠিক না? কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক এবং আশ্চর্যের বিষয় হলো, আমরা যখন আসি পৃথিবী হাসে, আমরা যখন চলে যাই পৃথিবী কাঁদে। আর এই চলে যাওয়া এবং থাকা না থাকার মধ্যে পার্থক্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা আল্লাহর অর্ডার। এটা প্লেন চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আপনার আমার দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যায়, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড, ঠিক না বলেন? আমি আপনি আমরা সবাই
মৃত, পাওয়ারলেস, ক্ষমতা শূন্য হয়ে গেছেন। আপনি হাজার চেষ্টা করলেও, কয়েক হাজার কোটি টাকা খরচ করলেও আপনি কি করতে পারবেন না? আজরাইলকে ম্যানেজ করতে পারবেন না। জাস্ট টাইম, নো কমপ্লেইন। কোন তর্ক বিতর্ক চলবে? কথা বলেন না কেন? চলবে? আজরাইল আসবে, আপনার দেহ থেকে যখন পাখি নিয়ে যাবে তখনই কিন্তু আপনি আমি মৃত। মৃত্যুবরণ করার পরে গোসল করিয়ে কাফন পরিয়ে আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে? কবরে। কোথায়? কবরে নিয়ে যাবে। ওখানে যাওয়ার পরে শুরু হবে ফাইনাল খেলা। কি হবে? কথা বলেন না কেন? ফাইনাল খেলা শুরু হবে। আর এই ফাইনাল খেলাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। তার মানে আল্লাহ বান্দাকে ধরবে, যাওয়ার পরপরই ধরবে খুব শক্তভাবে। আরে ভাই কথা বলেন না কেন? কথা না বললে আপনাদের মুখের জড়তা থেকেই যাবে, মাথায় কিচ্ছু ঢুকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছেন? বান্দাকে ধরবে খুব শক্তভাবে। তারপর একটা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে, কুইকলি হিসাব নিয়ে যাবে। তবে সবচেয়ে বড় দুঃখজনক কথা কি জানেন? এই যে পৃথিবীর বুকে কত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে আমরা কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে, মামা দিয়ে, খালু দিয়ে, টেলিফোন দিয়ে আমরা এগুলোকে ঢেকে ফেলেছি। ঠিক না? একটু আগে কিন্তু কোরআনের আয়াত ইনফিতর থেকে তেলাওয়াত করেছি। আপনার আমার সামনেই থাকবে আমরা কি করেছি আর না করেছি। আমাদের ওপেন থাকবে, সবকিছু লুকাইবার কোনো সুযোগ। কথা বলেন না কেন? লুকানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওখানে তুমি যতই বাহাদুরি করো না কেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতে পারবে না। চিন্তা করছেন কোথায় আছে মানুষ? আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। এখন প্রশ্ন হলো, হুজুর যেহেতু কবর নিয়ে আলোচনা, এই জন্য একটু করতে হয়। কবরবাসী নাজমুল হাসান সুমন সাহেবের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের এই মাহফিল। আলমের বংশধর যারা, এটা তো দোয়াতে হবে।